আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমরা আজকে কুরবানির হাটে যাচ্ছি কুরবানির পশু কেনার জন্য। গাবতলী হাট থেকে কুরবানির পশু কিনব, সেই উদ্দেশ্যে বেরোয়েছি। রাস্তায় অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাদের যে যানবাহনে চড়েছি তার সমস্ত প্রসেস দেখছি আগে থেকেই তৈরি। আমাদেরকে পলিথিন ধরিয়ে দিয়েছে, তো পলিথিন নিয়ে আমরা বসে আছি। আলম ভাই অবশ্য বললো যে আমরা কি এখানে অপেক্ষা করবো, বলছে না, পলিথিন যেহেতু পেয়েছি যাই হাটে। এই বৃষ্টির মধ্যেই মনে করেন যে যাইতেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল ইজ্জতের, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। সো সেই সৃষ্টিকর্তার রাজি খুশির উদ্দেশ্যে কুরবানির হাটে যাই, দেখি আল্লাহ পাক কোনটা কপালে লিখছে, বরাতে লিখছে, সেই পশুটি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা অবশ্য হাটের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, দূর থেকে হাটের সেই আপনার কি বলে এটা, গেটের ছবিটা দেখা যাচ্ছে। অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং অনেক পশু। অবশ্যই গাবতলীতে সকল ধরনের পশু পাওয়া যায়, দেখছেন আপনারা, অনেক অনেক পশু। দুম্বা, উট, তারপরে এই কি বলে বিশাল বড় বড় ষাঁড়। হ্যাঁ, এক একটার ওজন মনে করেন 32 মণ, 30 মণ। এখানে একটি দেখতে পাচ্ছেন, অনেক বড়, অনেক বড় একটি গরু। আমরা সামনে আরেকটু এগিয়ে যাচ্ছি। হাটে অনেক ছোট বড় গরু আছে, সব ধরনেরই গরু আছে। কুরবানির এই যে একটা বিশাল সাইজের গরু, এটা অবশ্য 5.5 লাখ টাকা দিয়ে নিয়ে নিয়েছে। এটার অন্যান্য সময় অবশ্য আরও দাম ছিল। এবারের হাটে অবশ্য বড় পশুর তুলনামূলকভাবে একটু দাম কম। সেটারও অনেক কারণ আছে, কারণটা নাই বললাম তো। বৃষ্টিতে আমরা অবশ্য এই গরুটা পছন্দ করেছি। এই গরুটার দাম দর হচ্ছে, হলে আমরা নিয়ে নেব। এর আগে অবশ্য এর কাছ থেকে একটা গরু নিয়েছিলাম। সো প্রথমে এসে আমরা অবশ্য 2-3টা গরু দেখছি, তারপরে এই গরুটাই পছন্দ হয়েছে। এই গরুটার দাম দর হচ্ছে। তাই সিঙ্গারে গরু না, দেশি সব। হ্যাঁ, চুটটা দেখি, সামনে দেখি কেমন মনে হচ্ছে, তার জন্য বলছি। যাক, আমার মনে বলে যেটা আছে 17 চাইতে ভালো হয়েছে। সো আমরা এখন হাসিলের উদ্দেশ্যে যাব। হাসিল করতে শতকরা এটা 5% হাসিল ধরে। আমরা হাসিলের ঘরে এসেছি, হাসিলটা কমপ্লিট করছি। এটা একটা রিসিপ্ট দেয়, সেই রিসিপ্টটার অপেক্ষায় আছি। রিসিপ্টটা দিলে আমরা চলে যাব। তো হয়ে গেছে, আমরা গাড়িতে উঠেছি। এবার গাড়ি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি।
আমরা চলে এসেছি, এই তো আমাদের বাসার সামনে নামছে গরুটা। আস্তে 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 আস্তে, আহা, একটু জায়গাটা একটু পিছলা ছিল, গরুটা একটু ব্যথা পেয়েছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তারপরে একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। তো এই যে আমাদের আলম ভাই খুব কাজের মানুষ, নিয়ে যাচ্ছে গরুটা। এই যে আমার ছেলে গরুতে সেই খুশি, গরুটা খুবই শান্ত, এই ধরনের গরুই চেয়েছিল। আবার রং ঘোরাচ্ছে গায়ে না, সব কত বড়, কিচ্ছু বলছে না। এর পাশে অনেক গরু আছে, একটা গরু এখানে আছে কুরবানির। এই গরুটা অনেক বড় গরু, এটা অবশ্য 5,10,000 টাকায় নিয়েছে। এখানকার আমাদের একটা কি বলে মুরিদান কি আছে যেন, প্রতি বছরই এমন 4-5টা গরু দেয়, যেটা 5-7 লাখ টাকা করে একটা গরুর দাম। এবারও দিয়েছে, একটা ছাগল দিয়েছে আর 4টা গরু। এটা পাশের গরু, এটা আমাদের মতোই শান্ত, আমাদের গরুটার মতোই। সো বন্ধুরা, আল্লাহ পাক সবাইকে তৌফিক দিক। অনেকেই আছে কুরবানি দিতে পারে নাই, তারা যে কোনো আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, এর মধ্যে অবশ্য আমার ছোট শালি এটা চিকেন পাকোড়া খাওয়াইতে নিয়ে গেছে, ভাইয়া আসেন একটু নাস্তা করে যান। তো গেলাম, সন্ধ্যার পরে খেয়ে আসলাম। এই যে আমাদের পাশের এটা অবশ্য 5 লাখ টাকা দিয়ে নিয়েছে, অনেক সুন্দর গরু, বিশাল বড়। তারপরে জুম্মার দিন নামাজ পড়তে গেলাম, ঈদের সকালে আমি আমার ছেলে নামাজ পড়তে গেছি। যে যারা কুরবানি কাটবে তারা অবশ্যই এখানে অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। নামাজ শেষে পশুর কাছে আসলাম, আমাদের কুরবানির গরুর কাছে, যেটা শেষ বিদায় জানানো হয়েছে। এবার কুরবানির অপেক্ষায়, হুজুররা একটু আসতে দেরি হচ্ছে। আমাদের পশুটা অনেক মন খারাপ। না তোমার গায়ে পড়তে দোয়া উঠে খানা